আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে আমাকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম চ্যানেলের পক্ষ থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের মাঝে আলোচনা করব এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। চলো ঢাকা বোর্ড 2024 সালে পঞ্চম অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার বিস্তারিত আলোচনা করে আসি। আমাদের ঢাকা বোর্ড 2024 সালের যে একটি পঞ্চম অধ্যায় থেকে অঙ্ক এসেছিল তা হচ্ছে উদ্দীপকের মধ্যে আমাদের একটি ধারা সিরিজ দেওয়া ছিল। প্রিয় শিক্ষার্থীরা, ধারা সিরিজ সম্বন্ধে আমরা বিগত ক্লাসগুলোতে অনেক আলোচনা করেছিলাম। এখানে তোমার একটি ধারা যোগফল নির্ণয়ের সিরিজ দেওয়া আছে। এখানে কি বলা আছে? 9 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস এইভাবে চলতে চলতে শেষ মান আমাদের কত? 90 স্কয়ার। তাহলে আমাদের সর্বপ্রথম মানটা কি ছিল? সর্বপ্রথম মান ছিল হচ্ছে 9 এর উপরে স্কয়ার প্লাস তারপরে 12 উপরে স্কয়ার প্লাস 15 উপরে স্কয়ার, সর্বশেষ মান আমাদের কত? 90 স্কয়ার। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উপরে যদি স্কয়ার হয় তাহলে আমাদের কি করতে হয়? শুধুমাত্র সূত্রের মধ্যে পরিবর্তন করতে হয়, আর বাকি নিয়মগুলো ঠিক থাকবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ধারাটি বুঝতে পেরেছ। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নাম্বারে এসেছিল মেশিন ভাষা কাকে বলে, খ নাম্বারে এসেছিল সি একটি কেস সেনসিটিভ ভাষা ব্যাখ্যা করো, গ নাম্বারে এসেছিল ধারাটির অ্যালগরিদম নির্ণয় করো। এই যে ধারা, এই ধারার যোগফল নির্ণয়ের কি করবা? একটা অ্যালগরিদম নির্ণয় করবা। ঘ নাম্বার এসেছিল আমাদের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো, অর্থাৎ তোমাকে এই যে ধারা তার একটি সি প্রোগ্রাম করার জন্য বলছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন চলো প্রশ্নটি সমাধান করা যাক। ক নাম্বারে এসেছিল মেশিন ভাষা কাকে বলে, খ নাম্বারে এসেছিল সি একটি কেস সেনসিটিভ ভাষা, অর্থাৎ সি প্রোগ্রামের মধ্যে আমরা সাধারণত যত রকমের প্রোগ্রাম করি না কেন প্রত্যেক ক্ষেত্রে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে প্রোগ্রামগুলো করা হয়, আর সি ভাষায় আমাদের ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের পার্থক্য পরিলক্ষিত হয়। তাছাড়াও সি ভাষার মধ্যে আমাদের সেমিকোলন, কোন জায়গায় সেমিকোলন না দিলে আর কোন জায়গায় সেমিকোলন দিলে, ক্ষেত্র বিশেষে সেমিকোলন যদি না দাও তাহলে প্রোগ্রামটি রান হবে না। এই জন্য সি কে একটি কেস সেনসিটিভ ভাষা বলা হয়। তার পরবর্তীতে আমাদের কি আসছে? ধারাটির অ্যালগরিদম নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা গ নাম্বার উত্তরটি করে আসি। এই যে ধারার অ্যালগরিদম করতে গেলে তোমরা জানো আমাদের ধাপে ধাপে সমাধান করতে হয়। ধাপ 1 শুরু করে, ধাপ 1 এর মধ্যে কি লিখবা? শুরু করে ধাপ 2। আচ্ছা, ধাপ 2 এর মধ্যে আমরা সাধারণত কি লিখি? এই যে শেষ মান যদি আমাদের দেওয়া না থাকে, অর্থাৎ এখানে যদি n থাকে তাহলে n এর মান গ্রহণ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তো তোমার এখানে 90 অর্থাৎ 90 শেষ মান দেওয়া আছে, অর্থাৎ ধারাটি কত পর্যন্ত যাবে? এখানে কিন্তু ধারাটি আমাদের 90 পর্যন্ত যাবে। তাহলে আমাদের শেষ মান জানা আছে, এই জন্য n এর মান গ্রহণ করতে হবে না। পরবর্তীতে আমরা কি লিখব? ধরি সাম ইকুয়াল টু 0, i ইকুয়াল টু প্রথম মান, i মানে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ প্রথম মান আমাদের কত? 9। প্রথম মান কত? 9। ধাপ 3 এর মধ্যে লিখবো আমরা হচ্ছে শর্ত, যদি i লেস দেন ইকুয়াল, সর্বশেষ মান আমাদের কত? 90, অর্থাৎ যদি i এর মানটা 90 থেকে ছোট অথবা সমান হয়, যদি i এর মানটা 90 থেকে ছোট অথবা সমান হয় তাহলে 4 ও 5 নং ধাপে যায়। অন্যথায় মানে হচ্ছে যদি ধাপটি মিথ্যা হয়, অর্থাৎ এই যে তোমার কন্ডিশন, অন্যথায় অর্থাৎ i এর মানটা যদি 90 থেকে বড় হয়ে যায় তাহলে তোমার কি হবে? এটা মিথ্যা হবে। এটাকে বলা হয় অন্যথায়। 4, 5 এর পরে কি হবে? 6 নং ধাপে যায়। 6 নং ধাপে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, ধাপ 3 এর পরে আমাদের কি আসবে? ধাপ 4
ধাপ 4 এর মধ্যে আমাদের সূত্র, এই যে যোগফলের সূত্রটি হচ্ছে s ইকুয়াল টু s প্লাস i, এটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র। এখন উপরে পাওয়ার থাকার কারণে আমাদের সূত্রটি হবে s ইকুয়াল টু s প্লাস i স্কয়ার, s ইকুয়াল টু s প্লাস i স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে i স্কয়ার, এই i স্কয়ার থাকার কারণে আমরা এটাকে কি লিখি, s প্লাস i ইনটু i। এই যে আমরা সাধারণত 9 10 এর ম্যাথের মধ্যে আমরা পড়েছি x স্কয়ার যদি হয় তাহলে x ইনটু x ইনটু x, দুইটা যদি পাশাপাশি গুণ হয় তাহলে x স্কয়ার লিখতে হয়। এজন্য যেহেতু এখানে i স্কয়ার অর্থাৎ i ডাবল, এজন্য হচ্ছে s প্লাস i ইনটু i। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে স্কয়ার থাকার কারণে আমাদের সূত্রের মধ্যে পরিবর্তন হবে s ইকুয়াল টু s প্লাস i ইনটু i, s ইকুয়াল টু s প্লাস i ইনটু i। ধাপ 5 এর মধ্যে আমাদের হবে কি, হ্রাস বৃদ্ধি। এখানে কি হ্রাস হয়েছে না বৃদ্ধি পেয়েছে? অবশ্যই এটা আমাদের ইনক্রিমেন্ট হয়েছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। i ইকুয়াল টু i প্লাস, এখন কত করে বৃদ্ধি পেয়েছে, 9 12 15। এই 9 আর 12 এর পার্থক্য হচ্ছে আমাদের 3, 15 আর 12 এর পার্থক্য হচ্ছে আমাদের 3, তাহলে 3 করে বৃদ্ধি পেয়েছে। i ইকুয়াল টু i প্লাস 3, i প্লাস 3। ধাপ 6, ধাপ 6 এর মধ্যে আমাদের কি, যেহেতু যোগফলের দ্বারা তুমি, যেহেতু যোগফলের দ্বারাটির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম করতেছো তুমি, তাহলে অবশ্যই তোমার যোগফলটি অর্থাৎ সাম প্রিন্ট করতে হবে। এই যে সাম প্রিন্ট করি বা ফলাফল প্রিন্ট করি, ঠিক আছে, সাম প্রিন্ট করি বা ফলাফল প্রিন্ট করি। ধাপ 7, ধাপ 7 এর মধ্যে আমাদের কি হবে, ধাপ 7 এর মধ্যে আমাদের প্রোগ্রামটি শেষ করতে হবে, প্রোগ্রামটি শেষ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাদের প্লেলিস্ট থেকে, আমাদের পূর্বের পঞ্চম অধ্যায় থেকে অ্যালগরিদম নির্ণয় করার যাবতীয় রুলস গুলো দেখে আসো, তাহলে আশা করি বুঝতে পারবা। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের গহ নাম্বারে চেয়েছে ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম করো। এখন এই যে সি প্রোগ্রাম চেয়েছে তোমাকে, কোন লুপে চেয়েছে তা তো বলে নাই, ফর লুপ, ডু হোয়াইল লুপ না হোয়াইল লুপ বলে নাই, তুমি যে কোনো একটা ধরেই করলে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো উক্ত সি প্রোগ্রামটি দেখে আসি। আমাদের ঘ নাম্বারে চেয়েছে সি প্রোগ্রাম করো, যেহেতু আমরা ফর লুপ দিয়ে সমাধান করব, ফর লুপ। এখন আমরা জানি আমাদের হ্যাশ include studio.h input unio.h মেইন ফাংশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এতটুকু পর্যন্ত আমাদের প্রত্যেক প্রোগ্রামের মধ্যেই কি ফিক্সড থাকবে। তারপরে এখন আমাদের ইউজ করতে হবে হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য আমাদের কি কিওয়ার্ড ব্যবহার করতে হয়। ইন্টিজার টাইপের ডাটা যেহেতু আমরা এখানে ইউজ করেছি 9 12 15, এখানে প্রত্যেকটি অঙ্ক রয়েছে আমাদের কি পূর্ণ সংখ্যা, এর জন্য আমাদের পূর্ণ সংখ্যার জন্য ইন্ট কিওয়ার্ডটি ব্যবহার করতে হয়। আমাদের ভেরিয়েবল হিসেবে থাকবে i এবং s ইকুয়াল টু 0। যেহেতু এখানে শেষ মান আমাদের দেওয়া আছে, এজন্য আমাদের n এর মানটি হবে না, এজন্য আমাদের এখানে নিয়ম অনুযায়ী সেমিকোলন দিতে হয়। আরেকটি কথা তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনে রাখবা অথবা মনে রাখবা, এই যে আমাদের মেইন ফাংশনের অধীনে যতগুলো স্টেটমেন্ট আমরা লিখি, প্রত্যেকের পর আমাদের সেমিকোলন দিতে হবে, প্রত্যেকের পর বাধ্যতামূলক সেমিকোলন দিতেই হবে, একমাত্র লুপ ছাড়া। অর্থাৎ তুমি যা লুপটা করো, যে লুপটি তোমাকে চাই, এই লুপটি করার ক্ষেত্রে সেমিকোলন হবে না, আর বাকি যত স্টেটমেন্ট আছে প্রত্যেক ক্ষেত্রে তোমার সেমিকোলনটি ব্যবহার করতে হবে। এখন তুমি ইন্টিজার ঘোষণা করলো i s, তারপরে আমাদের প্রিন্টএফ স্ক্যানএফ, যেহেতু আমাদের শেষ মান দেওয়া আছে এজন্য আমাদের প্রিন্টএফ স্ক্যানএফ এর প্রয়োজন নেই। এখন আমাদের কি করতে হবে, ফর লুপ ইউজ করতে হবে। ফর লুপ, ফর লুপের ভিতরে আমাদের তিনটি অংশ সাধারণত হয়, একটি হচ্ছে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রথম মান, দ্বিতীয়টি হচ্ছে কন্ডিশন অর্থাৎ শর্ত, তৃতীয়টি হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অর্থাৎ হ্রাস বা বৃদ্ধি। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, ইনিশিয়ালাইজেশন অর্থাৎ i ইকুয়াল টু প্রথম মানটি আমাদের কত, এই যে 9, প্রথম মান কত 9, নিয়ম অনুযায়ী কি দিতে হবে, সেমিকোলন। তারপরে আমাদের শর্ত i লেস দেন ইকুয়াল সর্বশেষ মান কত 90, অর্থাৎ 90 থেকে আমাদের i এর মানটা ছোট অথবা সমান। তারপরে আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট i সমান i প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে, 3 করে বৃদ্ধি পেয়েছে। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলতে পারো এখানে কি সেমিকোলন হবে না, আমি একটু আগে বলেছি আমাদের লুপের পর, যেহেতু ফর লুপ এটা একটা লুপ, এজন্য লুপের পর কি
সেমিকোলন দিতে হয় না, লুপের পর কি দিতে হয় না, সেমিকোলন দিতে হয় না। তারপরে আমাদের কি আসবে, ফর লুপের পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটি স্টেটমেন্ট হয়, তা হচ্ছে আমাদের সূত্র। আমাদের সূত্রটি কি হবে, s ইকুয়াল টু s প্লাস i, যেহেতু উপরে পাওয়ার আছে এই জন্য হচ্ছে i ইনটু অর্থাৎ i স্টার i, তারপরে নিয়ম অনুযায়ী সেমিকোলন। এখন তুমি কি করবা, সেকেন্ড ব্র্যাকেটটি শেষ করবা। এখন তুমি আউটপুট প্রদর্শন করবা, আউটপুট প্রদর্শন করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রোগ্রামের মধ্যে সাধারণত তিনটি অংশ হয়, একটি হচ্ছে ইনপুট সেকশন, আরেকটি হচ্ছে প্রসেসিং সেকশন, আরেকটি হচ্ছে আউটপুট সেকশন। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কি প্রসেসিং সেকশন, এখন আমাদের কি করতে হবে, আউটপুট সেকশন দেখাতে হবে। এখন তুমি যেহেতু দ্বারা যোগফল প্রদর্শন দেখানোর জন্য তুমি সি প্রোগ্রাম করতেছো, তাহলে তুমি প্রিন্ট করো প্রিন্ট এফ। যেহেতু প্রিন্ট এফ আমাদের একটি আউটপুট ফাংশন, প্রিন্ট এফ এর ভিতরে এই যে পার্সেন্ট দিয়ে দিলা, পার্সেন্ট ডি কেন দিলা, এই যে ইন্টিজার টাইপের কিওয়ার্ড ব্যবহার করেছে এই জন্য পার্সেন্ট ডি। এখন তুমি কাকে প্রদর্শন করবা, সামকে অর্থাৎ যোগফলকে প্রদর্শন করবা। নিয়ম অনুযায়ী তুমি সেমিকোলন দিলা, তারপরে যেহেতু তুমি কোনীয় ইউজ করেছো এই জন্য তুমি গেট দিতে হবে, তারপরে নিয়ম অনুযায়ী সেমিকোলন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অঙ্কটি তুমি শেষ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কেউ প্রোগ্রামটি ভালোভাবে না বুঝে থাকো পুনরায় আবার দেখো, না হয় আমাদের প্লে লিস্টে গিয়ে আমাদের পঞ্চম অধ্যায়ের যাবতীয় সি প্রোগ্রামের নিয়মগুলো দেখে আসো, তাহলে আশা করি বুঝতে পারবা। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আজকের আলোচনা। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।